ওই ডিরেক্টরের মেধা নাই, মেধা নাই, মেধা নকল ছাড়া যে ডিরেক্টর চলতে পারে না, ঠিক আছে? তা আমি মনে করি তাদের মেধা শূন্য, তাদের প্রতিবন্ধী রোগ আছে। আমি মনে করি কথা শোনো মিয়া, ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এখন যারা এই যে চাপাবাজি করে গেছে তাদেরকে জুতা দেওয়া মারা উচিত আমি মনে করি। যারা এই ফ্যান ইন্ডিয়া করে যারা চিল্লায় মানুষের ধোকাগুলা দিচ্ছে, হয়েছে? পাকিস্তানের সব রিলিজ হচ্ছে, কোথাও হয়েছে রিলিজ? হ্যাঁ, ইন্ডিয়ার নাম বেচে যে খাইলো, এই যে ইন্ডিয়ার নাম বেচে যে কতগুলো খাইলো, তাদের শাস্তি দাও। আমরা তো চাওয়া মানি না, আমরা তো জেনেন লস হলে বলে দিয়ে লস হচ্ছে, লাভ হলে বলে দিয়ে লাভ হচ্ছে। স্ট্রেট কথা বলি, কেন মিথ্যা কথা বলবো? 3-4 মাস আপনার এই গ্যাপ আপনি আসেন না কেন? ওই ছাগলদের বলে ওই 3-4 মাস আমি সিনেপ্লেক্স বানাইছি, ছাগল উদ্বোধন করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। ওইখানে 24 ঘন্টা কাজ করছি আমি, সকালে ঢুকছি, রাতের 12টার সময় বাড়িছি। সুপারহিট বানাই ইউটিউবে, ফেসবুকে। আর ভাই ফেসবুকে আর ইউটিউবে এখন সিনেমাটা চলে গেছে, সত্য তথ্যটা কেউ পাচ্ছে না। আর কিছু তো দালাল আছেই যেগুলো সত্য মিশা বাপের পোলা বানায়, পোলারে বাপ বানায়, ঠিক আছে? সে তো চাপা মেরা যদি তার ছবিটা সে পিকে উড়াইতে পারে ইউটিউবে আর ফেসবুকে, উঠাক না, সমস্যা কি আছে? এই কয়েকটা ছবি ছাড়া যদি, এই যে আমি যে কয়েকটা নাম বললাম, এই কয়েকটা ছবি ছাড়া যদি কেউ বলতে পারে যে আমার ছবি সুপার হিট হয়েছে, সুপার ব্যবসা করছি, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব, চ্যালেঞ্জ আমার সামনে এসে যদি বলতে পারে। কারণ সিনেপ্লেক্সে 1 মাস হাউসফুলও যদি যায়, সর্বোচ্চ প্রত্যেকটা সিনেপ্লেক্স মানে 15-16টা সিনেপ্লেক্সে ডবল করে শো যদি চলে, তাও 1 মাসে 1 কোটি টাকা শেয়ার পাবে না। আর সেইখানে ছবি যদি 7 কোটি 8 কোটি টাকার বাজেট হয়, প্রশ্নে আসে না। এখন আমরা ওই লোকা সুপারহিট বানাই ইউটিউবে, ফেসবুকে। আর ভাই ফেসবুকে আর ইউটিউবে এখন সিনেমাটা চলে গেছে, সত্য তথ্যটা কেউ পাচ্ছে না। আর কিছু তো দালাল আছেই যেগুলো সত্য মিশা বাপের পোলা বানায়, পোলারে বাপ বানায়, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে, এটা পাবলিক কিন্তু বুঝে ফেলছে। অতএব এই চাপাবাজি করে যারা খায়, ইউটিউব করে যারা এই 2-4-5 জন যারা চাপাবাজি করে খায়, মানে সকালবেলা ঘুমে উঠলে প্রথমে একটা ইউটিউব মারতে হবে, আর ওইখানে আল্লাহ তাআলার নামটা নিয়ে যে মিথ্যা কথা স্টার্ট হয়, এই মিথ্যা কথা শেষ হয় না, ঠিক আছে? তো তাদের জীবনটা আমি চিন্তা করি, তাদের শিক্ষা, তাদের চলা, তাদের ফ্যামিলি মিথ্যা, এই যে মিথ্যা দিয়ে যে স্টার্টটা করে, এটা খুব দুঃখ লাগে। মানে পরিশ্রম করে কিন্তু খাইতে পারে। এই যে তোমরা কতগুলো ইউটিউবটা কত সুন্দর করে সাক্ষাৎকার নিতেছো, তোমরা সবকিছু করতেছো, তোমাদের একটা সুন্দর একটা আছে। হ্যাঁ, তোমরা তো আমি দেখি না তোমাদের এই এতগুলো প্রায় 10-12টা আছে, কাউকে আমি ঘরে বসে আমি কাউকে ইউটিউবিং করতে দেখিনি। কারণ ঘরে বসে ইউটিউব করা মানে এটা তোমার বাবা যদি ওরা বলে চাঁদ, তো তুমি 100% বলবে যে আকাশের তারা, কারণ এটা একটা মিথ্যা কথা বলছি, ঠিক আছে? তাদের বিজনেসটাই হলো এই মিথ্যা করে টাকা কামানো, মানুষকে ধোঁকাবাজি দিয়ে টাকা কামানো। আর মানুষও, আমরা কিছু মানুষ আছি দেখি এই দেখাটা আমাদের জন্য খারাপ। কেউ বলতে পারবে না যে এই 3টা ছবি, এই 3-4টা ছবি যে চোখটা আমি নাম বললাম, এই ছবি ছাড়া এই 2-1 বছরে ভাই আমি তো আমার ছবি আমি কারো নাম বলতে চাই না। হ্যাঁ, আমি বলতে চাই না, আমি কারো না। হ্যাঁ, তুমি বলো, আমি নাম বলবো না। তুমি কথা শোনো মিয়া, ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এখন যারা এই যে চাপাবাজি করে গেছে তাদেরকে জুতা দেওয়া মারা উচিত আমি মনে করি। যারা এই ফ্যান ইন্ডিয়া করে যারা চিল্লায় মানুষের ধোকাগুলা দিচ্ছে, হয়েছে? পাকিস্তানের সব রিলিজ হচ্ছে, কোথাও হয়েছে রিলিজ? হ্যাঁ, ইন্ডিয়ার নাম বেচে যে খাইলো, এই যে ইন্ডিয়ার নাম বেচে যে কতগুলো খাইলো, তাদের শাস্তি দাও। আরে কেন ভাই, সে তো চাপা মেরা যদি তার ছবিটা সে পিকে উড়াইতে পারে ইউটিউবে আর ফেসবুকে, উঠাক না, সমস্যা কি আছে? হ্যাঁ, যারা চাপা মারে, আমরা তো চাপা মারি না, আমরা তো জেনেন লস হলে বলে দিয়ে লস হচ্ছে, লাভ হলে বলে দিয়ে লাভ হচ্ছে। স্ট্রেট কথা বলি, কেন মিথ্যা কথা বলবো? ঠিক আছে, আমরা তো বলে দিই। কিন্তু যারা চাপা মেরা চলে, চাওবাজের সংখ্যা বেশি তো না, চাওবাজের সংখ্যা সর্বোচ্চ 10 জন, এর তো বেশি না। আমি বলি নকল, আমি এমনও ছবি দেখছি কিছুদিন আগে, এই ছবিতে 10 মিনিট
ওই ছবিতে 10 মিনিট, এই ছবিতে 10 মিনিট, হ্যাঁ 4টা 5টা ছবি থেকে 10 মিনিট 10 মিনিট করে ছবি বানাইছে না, পাবলিক হলেতে গেছে না, যেগুলো আমরা দেখাইছি বহু আগে। আমরা যখন হাফ প্যান্ট করি তখন ওয়েস্টার্ন ছবি দেখছি, ওয়েস্টার্ন ছবির ভিতরে আমরা দেখছি এগুলো সব ওয়েস্টার্ন ছবির মানে তামিল নকল করলো, তামিল মানে হলিউড নকল মানে এগুলো আমরা তো এগুলো দেখা শেষ তো আমাদের আগে, যারা দেখা নাই তারা হয়তো হলে যা ছবি দেখছি, কিন্তু মজা কেনা কতটুকু পাইছে তারা আমরা রিভিউতে দেখছি, মানে যে সিনেমা আসে এটা তো আমরা রিভিউতে কিছু ছাড়া রিভিউ কিন্তু আমরা দেখছি। ভাই এগুলো কেন করে যে সিনেমা যখন মুক্তি পায় তারা কেমন এটা পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা এই শেষ এখন ও যদি ওই পরিচালক তো পথে বসে, আমরা তো দেখেছি সিনেমা করে বউয়ের জমি বিক্রি করছে কিনা, বউয়ের জমি বিক্রি করছে, গাড়ি বিক্রি করছে, গয়না বন্ধক রাখছে, এগুলো তো আমি নিজেও দেখছি। তাহলে এগুলো বিশ্ব কেন করতেছেন পরিচালকদের? এখন যারা এরা যেসব পরিচালকরা এসব ধোকা দিয়া যাদেরকে নিয়ে এসে যে ছবিগুলো বানায়, এটা তারা ওই ধোকার ভিতর পড়ে যায়, এটা আমাদের করার কিছু নাই তো। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখলাম যে ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এক ছবির পোস্টার আরেক ছবিতে নকল করা হয়েছে। হ্যাঁ, এই যে এই বিষয়টা কেন করছে? বাংলাদেশে কেউ আর্টিস্ট নাই বা অভিনয় জানে না যে আরেকটা হিন্দি ছবি বা তামিল ছবি নকল করতে হবে? আমি মনে করি এখন ইন্ডিয়ার ছবিকে টোটালি অ্যাভয়েড করা উচিত। আমি মনে করি ইন্ডিয়ান পোস্টার ইন্ডিয়ান ছবি টোটালি আমি মনে করি এটা ঠিক আছে, কারণ এই ইন্ডিয়ারে বেচতে 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 বাংলাদেশ আজকে এই জায়গায় ঠিক আছে, আর বেচতে চাইলে নিজের পায়ে দাঁড়ান এখন ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। থ্যাংক ইউ। আমি নেক্সট সিনেমা আমি এখনো পর্যন্ত একটু হোক, আমি 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 কি বানাবো, আমি কিভাবে বানাবো, আমি সবাইকে নিয়েই বানাই, সবাইকে নিয়েই আমি দাওয়াত করে বানাই, ইনশাআল্লাহ আমি দেখাবো। আজকে তোমরা অনেকে বলতো যে আপনারা এই 3-4 মাস আপনারা এই গ্যাপ আপনি আসেন না কেন, ওই ছাগলদের বলে ওই 3-4 মাস আমি সিনেপ্লেক্স বানাইছি, ছাগল উদ্বোধন করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে। ওইখানে 24 ঘন্টা কাজ করছি আমি, সকালে ঢুকছি রাইতের 12টার সময় বাড়িছি, সকালে ঢুকছি 12টার সময় বাড়িছি ঠিক আছে, যেটা বুকদা বলছি সেটা ইনশাআল্লাহ সারপ্রাইজ দেবো আল্লাহ রহমত ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে না। ওই ডিরেক্টরের মেধা নাই, মেধা নকল ছাড়া যে ডিরেক্টর চলতে পারে না ঠিক আছে, তা আমি মনে করি তাদের মেধা শূন্য, তাদের প্রতিবন্ধী রোগ আছে, আমি মনে করি এটা নকল মানে তাদের প্রতিবন্ধী রোগ আছে।